কলেজের সামনাসামনি আমার আম্মু থেকে আমার খাতাটি জমা দিয়ে দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের অবস্থাটা অনেক বেশি খারাপ ছিল, কারণ কয়েকদিন ধরে চট্টগ্রামে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে রোদের দেখা তো পাচ্ছি না। এদিকে হাতটি বাড়িয়ে দিলাম, দেখছিলাম বৃষ্টি পড়ছিল নাকি। তেমনটা বৃষ্টি পড়ছিল না দেখে মনটি ভালো হয়ে গেল। অতিরিক্ত বৃষ্টিও আবার আমার বেশি ভালো লাগে না, আর আমি এমন একটি মেয়ে যার বৃষ্টি একদমই পছন্দ না। আচ্ছা, আমার মতন বৃষ্টি কার কার অপছন্দ বলবেন কিন্তু। রান্নাঘরে এসে দেখি সকালের নাস্তাটি রেডি করে রাখলো আম্মু আমাদের জন্য, আর আমি আমার নাস্তাটি প্লেটে নিয়ে নিচ্ছিলাম। এদিকে আম্মু চা বানানোর জন্য চুলাটি জ্বালিয়ে দিল, আর আমি বলছিলাম আম্মুকে আজকে চাটে আমি বানাবো। প্রতিদিন দেখা যায় আম্মুই সবকিছু আমাদের জন্য করে রাখে, আমাদের কিছু করতে হয় না বা করতে দেয় না আমাদেরকে। আর এমন করে বিধায় আমার কোনো রান্না বান্নায় সত্যি বলতে শেখা হচ্ছে না। সবসময় দোয়া আর শুকরিয়া আদায় করে যে আমার বাবা মাকে এখনো সুস্থ সবল রেখেছে আল্লাহ। পানির মধ্যে চা পাতাটাও দেওয়া হলো। এখন আসলাম চা বানানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু দিতে। চা বানানোর সময় চিনি একটু কম করেই দিয়ে থাকি, কারণ পরে যখন হবে না তখন দেওয়া যাবে। পাউডার দুধ দিতে গিয়ে দেখি এখানে পাউডার দুধই নেই। আজকে অনেকদিন পর চা বানাতে আসলাম, আর এ সময় যদি আম্মুকে ডাকাডাকি করে তাহলে জিনিসটি অনেক খারাপ দেখায়। সাথে ফ্রিতে অনেক কথাও শুনিয়ে দিবে, মা বলে কথা। ভাইরে ভাই, অনেক কষ্টে এই দুধের প্যাকেটটি পেলাম। আজকে যদি এই প্যাকেটটি না পেতাম তাহলে তো খবরই হয়ে যেত। শুরুতেই বলতো আমি কোন দুনিয়াতে আছি, ঘরের জিনিস কোথায় আছে সেটিও জানি না। যাক, এবার এই কথাটি শোনা থেকে বেঁচে গেলাম। এদিকে বাচ্চাদের মতন এই স্বভাবটি এখনো ফেলতে পারিনি আমি। নতুন দুধের প্যাকেট খুললে আমার থেকে এভাবে হাতে নিয়ে খেতে হবে একটু হলেও। আমি দিন দিন ছোট হচ্ছি নাকি বড় হচ্ছি সেটাও বুঝতে পারছি না আমি। দেখতে না দেখতে চাও প্রায় হয়ে আসলো। এই জিনিসটি আমার আম্মু থেকে শিখা, যে প্যাকেটের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটি। আপনারা চাইলেও ঠিক এভাবে করতে পারেন, এতে জিনিস অনেকদিন ধরেই ভালো থাকবে। এদিকে শেষমেশ চা বানানোর কাজটি শেষ করলাম, আর নিজের জন্য নিয়ে নিলাম চা। নাস্তা দিয়ে চাটি খেয়ে বাকি চাটি নিয়ে গেলাম বেলকনিতে। এমন একটি ঠান্ডা পরিবেশে বেলকনিতে চা খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু বেলকনিতে থাকাকালীন চোখ পড়লো আমার গাছগুলির দিকে। ভাবলাম গাছে একটু পানি দেওয়া যাক, যার কারণে পানিও নিয়ে আসলাম আর গাছে পানি দেওয়া শুরু করে দিলাম। গাছগুলির প্রতি একদমই যত্ন নেওয়া হয় না, আজকে কেন জানি না মনে হলো গাছে একটু পানি দেওয়া উচিত, তাই দিচ্ছিলাম। গাছে পানি দেওয়ার কাজ শেষ করে এখন আসলাম তরকারি কাটার জন্য। যে কোনো ধরনের তরকারি কাটার কাজে আম্মুকে আমি সবসময় সাহায্য করি। এসব কাজ করতে আবার আমার অনেক বেশি ভালো লাগে। তরকারি কাটা শেষ করে এখন বসলাম পড়তে। যদিও আমার সকালের দিকে একটুও পড়তে মন চায় না, তারপরেও ঠিকই পড়তে বসতে হয়, না হলে আব্বু ঠিক এমনটাই করে। আচ্ছা। যদিও আজ আমার পরীক্ষা ছিল, তাড়াতাড়ি পড়া শেষ করে বের হয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যেই। সেদিন ভাগ্যটা ভালো ছিল যে সাথে সাথে রিক্সাও পেয়ে গেলাম। আর এদিকে তো রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ। রাস্তাঘাটে সব দিকে বৃষ্টি পানি জমানো অবস্থায় ছিল। সেদিন আবার প্রচুর রোদও দেখা দিয়েছিল। এত বেশি রোদ ছিল যে রোদের মধ্যে রিক্সাতে বসে থাকাটা অনেক কষ্টকর হয়ে পড়ছিল। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না, রোদ বৃষ্টি শীত যাই বলুন না কেন। আজ অনেক মাস পরে কলেজে যাওয়া হচ্ছে, যদিও কলেজে যাওয়াটা আমার বেড়াতে যাওয়ার মতনই লাগে। কারণ ক্লাসও তেমনটা হয় না, কেউ তেমনটা যায় না, শুধু পরীক্ষা দিতেই সবাই যায়। দেখতে না দেখতেই কলেজের সামনাসামনি চলে আসলাম। এটি হচ্ছে আমাদের সেই কলেজটি যেটি ইসলামিয়া কলেজ নামে পরিচিত। কলেজটি এখন আর আগের মতন নেই, অনেকটা পরিবর্তন হয়েছে, দেখতেও অনেকটা সুন্দর লাগে আগের তুলনায়। এই কলেজটিকে নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে। আর কারা কারা এই কলেজে পড়েছেন বলবেন কিন্তু। এদিকে রিক্সাটা একটু ঘুরিয়ে আনতে হচ্ছিল, যার কারণে রিক্সা মামাকে বলছিলাম একটু তাড়াতাড়ি করার জন্য, কারণ আমার হয়ে যাচ্ছে প্রচুর দেরি। আর সাথে সাথে টাকাটা দিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি রিক্সা থেকে। যেহেতু 12টা থেকে পরীক্ষা শুরু আমাদের, যার কারণে আমার হাতে ছিল 5 মিনিট, আর আমি না পারতে দৌড়াতে ক্লাসরুমের দিকেই যাচ্ছিলাম। শেষমেশ ক্লাসরুমে দেখা পেলাম আর তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম ক্লাসরুমের দিকে। আমি ঢুকার সাথে সাথে টিচাররা খাতার প্রশ্ন নিয়ে আসলো। আমি আমার প্রশ্নটা পেয়ে গেলাম। আর আজকে পরীক্ষাটা অনেক সহজ ছিল, আমার লেখা প্রায় শেষের দিকে, আর আমার পাশে মেয়েটা এখনো লিখছিল।
টিচারকে আমার খাতাটি জমা দিয়ে দেখছিলাম বাকিরা সবাই কি করছিল। সবাই দেখি মন দিয়ে লিখছিল আর আমি সবার আগে খাতা জমা দিয়ে বসে আছি। এসব ভিডিও কিন্তু আমার খাতা জমা দেওয়ার পরে করা। আবার কেউ ভাবতে যাবেন না যে আমি পরীক্ষা না দিয়ে এসব ভিডিও করছি। তারপর আমরা কয়েকজন বান্ধবীরা মিলে হাঁটাহাঁটি করছিলাম কলেজের মধ্যে। হাঁটতে হাঁটতেই চোখ পড়লো এই আকাশের দিকে। আজকের আকাশটা এত বেশি সুন্দর লাগছিল যে বলার মতন নয়। যারা যারা এই কলেজে পড়েছেন তারা হয়তো অনেকেই চিনে থাকবেন এই ফুচকা মামাটিকে। মানুষটা অনেক ভালো আর তার হাতে বানানো ভেলপুরিগুলো আরো বেশি মজা। কলেজে আসলাম আর ভেলপুরি খেলাম না এমনটা হতেই পারে না। এক প্লেট ভেলপুরি নিয়ে সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম। আসলে ভাগাভাগি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বান্ধবীদের সাথে। ভেলপুরি খেতে না খেতে সবার ইচ্ছে করেছে আবার ঝালমুড়ি খেতে, তাই নিয়ে নিলাম ঝালমুড়ি। আমাদের মনটা যে কখন কি চায় বাচ্চাদের মতন নিজেরাও বুঝতে পারে না। আর সাথে যদি বান্ধবীরা থাকে তাহলে তা আরো বেশি বাচ্চামি শুরু করে দিই। এদিকে মামাটিকে টাকা দিয়ে আমরা সবাই বের হয়ে পড়লাম নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেটের দিকে যেতে না যেতেই বান্ধবী আমার বলে উঠলো সে নাকি আজকে আমাদেরকে ফুচকা খাওয়াবে। আমার কলেজ ফ্রেন্ডের মনটা কিন্তু বিশাল বড়, যা না বললেই নয়। এদিকে তো দেখি আমার বান্ধবী আর একটা অনেক বড় দায়িত্ব পালন করছে। টকের মধ্যে সে মরিচ দিতেই লাগলো তো দিতেই লাগলো, আর তার সে ঝাল টক দেখে আমার অবস্থা হয় ঠিক এমনই। ফুচকা খাওয়ার পর্ব শেষ করে এখন আসলাম চটপটি খাওয়ার পর্বে। আর চটপটিটা ছিল অনেক বেশি মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বান্ধবীরা সবাই বের হয়ে পড়লাম আর কথা বলে বলে হাঁটছিলাম। আর সাথে ছিল কাঁচা আমের ভর্তা। তো কিছু খাওয়ার পরে আমাদের মন ভরছিল কিন্তু পেট ভরছিল না, কারণ সে সময়টা ছিল দুপুরের সময় আর প্রচুর তো খিদা লাগবে। তাই চলে গেলাম পুলিশ প্লাজারে। সেখানে গিয়ে দেখি কারেন্টে নেই, যার কারণে সিঁড়ি দিয়ে যেতে হচ্ছিল আমাদের শেষমেশ। উপরে উঠে তো আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। একে তো কারেন্ট নেই, তার উপরে লাগছিল গরম। এদিকে তো না পাতেই আমার বান্ধবী মেনু কার্ড দিয়ে বাতাস করতে লাগলো। আমাদের এমন অবস্থা দেখে আঙ্কেলের হয়েছে মায়া আর আমাদের দিল একটি পানির বোতল। যদিও আঙ্কেলটি আমার বান্ধবীর পরিচিত একজন ছিল। শেষমেশ দেখতে না দেখতেই কারেন্টও চলে আসলো আর আমরা ফেললাম শান্তির নিঃশ্বাস। যতটা সময় ধরে আমরা কারেন্ট আসার জন্য অপেক্ষা করেছি তার থেকেও বেশি সময় ধরে আমাদের অপেক্ষা করতে হয়েছিল খাবারের জন্য। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমরা যে যার মতন। আর আমি কিছুটা পথ হেঁটেই নিয়ে নিলাম রিক্সা। কিছুদিনকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আমার এসব ভিডিও করা। আশা করি আপনারা ভালোবাসা দিবেন। সবাই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন।